কি লাগছে এই আকাশটা। আজকে আমি বাঘ দেখতে পেরেছি। আমিও জাস্ট এভরিওয়ান, দ্য সোল ট্রিপার্স চ্যানেলের এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে ডে 4 অ্যান্ড লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। তো আজকে আমরা ফেরত যাচ্ছি ব্যাঙ্গালোর। এখন আমরা আছি মসিনাগুড়িতে ওয়াইল্ড ভ্যালি ক্লাব রিসর্টে। আর চলো তোমাদের দেখাচ্ছি রিসর্টটা কেমন দেখতে, প্লাস আমাদের রুমটাও কেমন দেখতে। ডিসক্রাইব করা যাবে না, এত বিউটিফুল জায়গাটা। না এলে জাস্ট কেউ বুঝতে পারবে না। এখানটায় আসতে হবে ফিল করার জন্য। আমার মনে হয় মনসুন টাইম হচ্ছে বেস্ট টাইম আসার জন্য। এত গ্রিন না হলে ঠিক জিনিসটা জমে উঠবে না আর কি। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুমটা। একটা বড় বেড আছে কিং সাইজ, আর বাথরুম আছে। দেখি বড় বাথরুম আছে, বড় আয়না আছে, একটা বিশাল বড় জানলা। এখান থেকে ডিরেক্ট পুরো জঙ্গল দেখা যায়। চলো তোমাদেরকে এবার বাইরে গিয়ে কেমন দেখাই। এই রুম থেকে বাইরে বেরোলে একটা বড় বারান্দা আছে, বিশাল বড়। জাস্ট এইখানটাই জঙ্গল, আর পাখির কি আওয়াজ। বাবা দরজাটা বন্ধ করে আছে, অনিশ ঘুমাচ্ছে। এই দিকটা অফিস আর রান্নাঘর আছে স্ট্রেট। আর এই ঘরটায় অমিয়ন ফ্যামিলি আছে। এখানটায় একটা বসার জায়গা আছে। একটুখানি প্রাণায়াম করবো জন্য যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা। এই যে ওইখানটা আছে খাওয়ার জায়গা। আর এই হচ্ছে ঘরটা, সামনে একটা দোলনা আছে। এত সুন্দর মেনটেন না, মানে জাস্ট বলে বোঝানো যাবে না যে কী ভালো লাগছে এখানটায় এসে। এখানটায় গাড়ি পার্ক করেছিলাম আমরা সামনে। এই যে স্পেসটা না, এই স্পেসটা দেখে আমাদের পুরো মন জুড়িয়ে গেছিলো। অসাম অসাম, মানে এই জায়গায় এলে না আর কোথাও যাওয়ার দরকার নেই। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। এত সুন্দর ক্লোজ টু নেচার, অসাধারণ। জাস্ট পাখির আওয়াজগুলো শোনো। জাস্ট পেরিয়েই জঙ্গলটা। কালকে বিকেলে তোমাদের দেখিয়েছি। জাস্ট সকালটা কীরকম লাগে দেখাতে এলাম। আজকে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে না। ওই দূরে চারিদিকে পাহাড় আছে, আর এখন পুরো মেঘে ঢাকা ওই জন্য দেখা যাচ্ছে না। একটা ডিফারেন্ট লেভেলের ভিউ ছিল আজকে, অন্যরকম ভিউ। সত্যি ওয়াইল্ড ভ্যালি আমাদের সবারই খুব ভালো লেগেছে। এখানে এসে বেশ কিছু অ্যাক্টিভিটিস করা যেতে পারে, যেরকম পাশে ঠেপাগড় এলিফ্যান্ট ক্যাম্প আছে। তো সেখান থেকে জঙ্গল সাফারি হয়, জিপ সাফারি হয়। জিপ সাফারিটা অনলাইন বুকিং করতে হয়, আর জঙ্গল সাফারি যেটা বাসে করে নিয়ে যায়, তো সেটা গিয়ে লাইন দিয়ে বুক করতে হবে। মসিনাগুড়িতে আছে ঠেপাগড় এলিফ্যান্ট ক্যাম্পটা। আর জিপ সাফারিটা অনলাইন বুকিং করতে হয়। তো আমরা কালকে চেষ্টা করেছিলাম মানে বুকিং করার, বাট ওটা নো জিপস অ্যাভেলেবেল দেখাচ্ছিলো, তো আমরা যেতে পারিনি। আর জঙ্গল সাফারি বাসে আমাদের করার ইচ্ছে ছিল না, আমরা স্কিপ করেছি। বেটার আমরা ভেবেছি এখানেই, যেহেতু কালকে বিকেলে এসেছি, বেশি টাইমও স্পেন্ড করতে পারিনি, তো সকালটা এখানেই স্পেন্ড করবো। আর গৌরার অমিও গেছে একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে, তো ওরা গেছে ওইখানে। আর আমি এখানেই ঘুরছি। অনিশ ঘুমাচ্ছে, মলি আর রেগুও ঘুমাচ্ছে। তো আমরা আমাদের মতো এনজয় করছি। পাশে গিয়ে বসবো, এখানে চুপ করে বসে থাকতেও দারুণ লাগবে। এখানটায় বসি ভাবছি। অ্যাকচুয়ালি আমাদের লাইফে স্পেস প্রচুর কম আছে। সব যা আমরা ফ্ল্যাটে থাকি, অ্যাপার্টমেন্টসে থাকি, আমাদের লাইফে স্পেস খুব কম। আবার নেচারের সাথে অনেকটাই ডিসকানেক্টেড। ওই জন্যই এরকম জায়গায় এলে খুব কানেক্টেড ফিল করি, আর আমাদের এত ভালো লাগে উইথাউট এনি রিজন। এখানটা এসে আমাদের সবার মুখে এত স্মাইল এসে গেছে। আমাদের জাস্ট সবাই, এভরিওয়ান এত খুশি হয়ে গেছি, কী বলবো। অলওয়েজ আমাদের চেষ্টা করা উচিত, যখনই টাইম পাই একটু টাইম বের করে অ্যামংস নেচার থাকার। কম্বিনেশন অফ ব্ল্যাক প্যান্থার আর বিড়াল দেখতে কিন্তু প্রথমে ভয় ভয় লাগছে। আজকে লেটেস্ট খবর, ফাইনালি একজনের স্বপ্ন পূরণ হয়েছে। খালি যেখানেই আসে খালি বলে বাঘ দেখবো বাঘ দেখবো।
নাও ওনার মুখেই শোনো। মানে আজকে আমি বাঘ দেখতে পেরেছি। অমিও জাস্ট এখানে ঘুরে বেড়াচ্ছিল, আমি ওকে বললাম চল তুই ছবি তুলবি, এখানে ময়ের ড্যাম আছে, দুজন মিলে যাই, তুই ছবি তুলবি, আমার একটু জঙ্গলে গাড়ি চালানো হয়ে যাবে। জাস্ট এখান দিয়ে কিছুটা এগোতেই দেখলাম রাস্তার উপরে একটা বড় ফিগার ঝপ করে ঝাঁপ মারলো। সাথে সাথে আমি বললাম আমি বাঘ 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 বাঘ। মানে বেসিক্যালি ওটা জানি না কিরকম করে সেন্স করেছি। সত্যি সত্যি যখন ওই পর্যন্ত রিচ করলাম দেখলাম সত্যি বাঘ আমাদের দিকে এরকম করে তাকিয়ে রয়েছে। আমার জানলাটা তোলা ছিল, ভয় পেয়ে গেছি বাঘটাকে দেখে। মানে লাইফে ফার্স্ট টাইম আমি বাঘ দেখেছি ওপেন নিজের গাড়ি থেকে, কোনো ওপেন সাফারিতে না। হুম। তো জানলাটা তুলে আর ওই সময় আর ওইখানে দাঁড়ায়নি, জাস্ট মোশানে ও ছবি তুললে একটাই ক্লিক করেছে, একটা ক্লিকেই বাঘটা এসছে ছবিতে। আর জানলাটা তুলে আস্তে 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 এগিয়ে গেছি। বাট ওই ওই যে ফিলিংস, মানে হঠাৎ করে বাঘ দেখে মনে হলো বাঘটা অ্যাটাক করে দেবে না তো। চোখটা করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে, গাড়িটার দিকে দেখছে। সেজন্য আর সাহস করে আর ওখানে দাঁড়াতে পারিনি, ওই এক ঝলকই দেখেছি। তারপর আর একটু কিছুটা গেলাম, গিয়ে দেখলাম গ্রাম। তখন ওকে বললাম চল আরেকবার যাই, দেখি দেখা যায় কিনা। ফিরে এলাম, 2-3টে রাউন্ড মারলাম, ওখানে আর দেখতে পাইনি। মেবি বাঘটা ওখানে ছিল, আমাদেরকে দেখেছে, কিন্তু ওকে আর দেখা যায়নি। অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এরকমভাবে বাঘ দেখতে পারবো একদম ভাবিনি। এখান থেকে কতটা দূরে হবে? 1 কিলোমিটার, তাও হবে না। কোন দিকটা গেছো, ডান দিকে না বাঁ দিকে? ময়ের ড্যামের দিকে। ওকে বললাম চল ময়ের ড্যাম রয়েছে। 1 কিলোমিটারের মধ্যে বাঘ? বেসিক্যালি গ্রামের দিকে বাঘগুলো আছে না, ওই জন্য তোমাদেরকে ফোন করে বলিনি। দেখি 1 কিলোমিটার রেডিয়াসে বাঘ দেখেছে, আর আমি লাস্ট 1 ঘন্টা ধরে এখানে বসে আছি। বাঘের সাথে যোগা হয়ে গেছে। এটা মানে লেটেস্ট এক্সপিরিয়েন্স। এই যে দুজন যোগা করছেন একসাথে। একই একই সর্বনাশ করেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে দাদা ভাইকে ঠেলিস না। আমিও ফটো ডিলিট করে নি, কেন? অনেকগুলো করে তুলছি তো। ও ওদের চা দিয়ে দিয়েছে, তার সাথে ভার্কি। রিবু, রিবু, হাউ মেনি স্টার্স ইন ইয়োর প্যান্ট? হ্যাঁ, So many. হাউ মেনি? 50. একটাও খুব মজা পাচ্ছে কিন্তু। এই দেখ দেখ দেখ, ভালো ছেলে একদম, ভালো ছেলে একদম, ভালো ছেলে এটা। এই হচ্ছে অফিস। খাবার দাবার অসাধারণ। Why should we sit? Oh, you need to sit there. কোথায় গেল বিড়ালটা? কোথায় বসবো? কেন হঠাৎ? আসো আসো, পেছনে আসো। দাদা ভাই, এত বড় পাথর তো পারবে না, এত সহজে নড়ে না এগুলো। Baba, slowly. Very good. বাবা জলে যাস না, স্লিপ করবি। টাইম হচ্ছে 1:30 PM। আমরা রেডি হয়ে গেছি, লাঞ্চ করে এবার বেরোবো।
কি সুন্দর পাতিলেবু হয়েছে এখানে, কতগুলো। টাইম হচ্ছে 2:10 আর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা স্টার্ট দেবো এখান থেকে। কি করে রিবু? সুন্দর লাগছে গাড়িটা এখানে পার্ক করা। ব্লু বললো যে তারা টাইগার দেখেছে আশেপাশে। বাহ, উই আর দ্য লাকিয়েস্ট, না তোমরা লাকিয়েস্ট। বাই বাই। চলো টাটা। এখন দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। টাটা, আবার আসবো এখানে। এখন টাইম হয়েছে 2:48। আমরা মাসিনাগুড়ির রিসর্ট থেকে স্টার্ট দিলাম। আমাদের রিসর্টটা বেশ ভালোই ছিল, ওয়াইল্ড ভ্যালি ক্লাব রিসর্ট। আমাদের লেট করে স্টার্ট দেওয়ার একটাই কারণ, যাতে ব্যাঙ্গালোর একটু রাত করে ঢুকি, অ্যাটলিস্ট 9টার পরে যেন সিটিতে ঢুকতে পারি। তার আগে গেলে প্রচণ্ড জ্যাম খেতে হয়। লেটস সি, হোপফুলি 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো, 10টা সাড়ে 10টা। ঘরটা পুরো অ্যাবান্ডন, দেখো কিরকম বাবা মনে হচ্ছে যেরকম ভাবে জ্যাম করে ঘরের ভিতরে বাঘগুলো। মধুমালাই থেকে বেরোনোর আগে এরকম জ্যাম। আমরা এখন ঢুকছি মধুমালাই থেকে বেরিয়ে বান্দিপুর টাইগার রিজার্ভ। বর্ডার ক্রস করে আমরা কর্ণাটকা ঢুকছি। এই সব ওই ব্রিজটার জন্য, ব্রিজটা খুব ন্যারো ব্রিজ, একটা একটা করে গাড়ি পাস করে। বান্দিপুরের এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে, দারুণ। মানে লাস্ট টাইম এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে এত সুন্দরভাবেও থাকা যায়। নেক্সট টাইম আবার এলে আবার এইরকম টাইপের রিসোর্টেই থাকতে হবে, বা এই রিসোর্টটাতেই থাকতে হবে, ওয়াইল্ড ভ্যালি ক্লাব। আলাদা মজা আছে। জঙ্গলের ভাইব্রেশনটা আর ভাইবসটা এনজয় করার আগেই যেন দিনটা শেষ হয়ে গেল। এলেই তো বিকেল 5টার সময়। হ্যাঁ, আমার রেকমেন্ডেড এই সমস্ত জঙ্গলের এত সুন্দর জায়গায় এলে 2 নাইটস অবশ্যই থাকবে। আজকে থাকলে আরও বেশি মজা হতো। আজকে সকাল সকালই বাঘটা দেখেছি, তো সারা রাতে সেই একটা থ্রিলিং থাকতো যে সকালবেলা বাঘ দেখেছি, বাঘটা না আসে আবার, বাঘটা না আসে আবার। তাহলে আমি বান্দিপুর অলমোস্ট ঢুকে আছি। হর্ন দাও না কেন হন দেবো? ওরা কোথায় যাবে? গাছের উপর উড়ে যাবে নাকি? মাঙ্কি গাড়িগুলো তুলে যাবে। কি এরা আবার ফ্রেন্ডদের দেখলে থাকতে পারে না, জানিস তো? তোকে দেখলেই বলবে তুই তো ফ্রেন্ড পেয়ে গেছিস। এর আগের বার মনে আছে তোর পা ধরে টেনেছিল, এবার এসে তোর ঘাড় ধরে টেনে নিয়ে যাবে। এত গাড়ি জ্যাম, ওরা ফেটা করে বাইসন, গ্রুপ অফ বাইসন। অনেকদিন পর বাইসন দেখলাম এই রাস্তায়। ওটা অন আছে? হ্যাঁ অন আছে, তুমি অন করে দিয়েছিলে না? বাবা অনেকগুলো, এই রাস্তা আমি ফার্স্ট টাইম মানে বাইসন দেখলাম। হ্যাঁ, হাতি, এটা ছোট হাতি, এটা বেবি হাতি, বেবি এলিফ্যান্ট। এই কিছু তো ওরাই দেখছি আছে। বেবি এলিফ্যান্ট দুটো।
কোথায়? একটাই তো। না এখানে একটা, ওই পেছনে একটা ছিল। কতক্ষণ লাগলো ক্রস করতে মসিনাগুড়ি থেকে নিয়ে? 2:50 স্টার্ট দিয়েছি মাসনাগুড়িতে, বাই বাই 1 ঘন্টা। এখন টাইম হচ্ছে 5:30, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমরা যখন মাসিনাগুড়ি ছেড়েছিলাম সেই সময় এত বৃষ্টি ছিল না, মেঘ ছিল, কিন্তু যত আমরা মাইসোরের দিকে এগোচ্ছি তত যেন বৃষ্টির তেজটা বাড়ছে। 7টা বাজে আমরা এখানে ডিনার করতে এসেছি। কি যেন নাম? এম্পায়ার। এক্স্যাক্টলি কোথায় জানি না, মাইসোর এক্সপ্রেসওয়ের কোথাটা মাঝামাঝি, মাদুর। এম্পায়ার আমরা সবসময় এখান দিয়ে পাস করে যাই, কিন্তু কোনোদিন এখানে খাওয়া হয় না। আমরা ছোটোখাটো কোনো দোকানে খেয়ে নিই, বাট এবার এটা অমিও খুঁজে বার করেছে। তো চলো যাই দেখি কী কী খাওয়ার আছে। এমনি খুব একটা খিদে তো পাইনি, বাট স্টিল খেতে হবে, নাহলে আর ব্যাঙ্গালোর ঘরে ঢুকতে ঢুকতে তো 11টা বেজে যাবে মনে হচ্ছে। ওই জন্য এখানে ডিনার করে নেবো আমরা। এটা কি পনির বাটার মশলা কালার বাসা? এটা অনেক বড়, এটা খাওয়া যাবে না। না না তোমার জন্য তোমার থেকে খাই না। ছাড়া মতো সাথে প্লেটটা 8:50 টাইম হচ্ছে এখন। আমাদের অলমোস্ট 1 hour 45 minutes লেগে গেলো ডিনার করতে। আবার জার্নি স্টার্ট করলাম ব্যাঙ্গালোরের জন্য। এখন টাইম দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে আরও। খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। ওই ডিশটার নাম কি ছিল ভুলে গেলাম। ফায়ারি ফিশ ফ্রাই, হ্যাঁ প্যাকেটে বাসা। দারুণ ছিল ওটা। হাতে টাইম থাকলে এখানে আর এসে এখানে খাওয়াই যায়। একটু মেন রোড থেকে একটু সরে আসতে হবে আর কি, 10 কিলোমিটার। সার্ভিস রোডে নামতে হবে। হ্যাঁ। সার্ভিস রোডে নামতে 10 কিলোমিটার সার্ভিস রোডে আসতে হবে। এখন টাইম হচ্ছে 11টা আর আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে যাচ্ছি। আর 5 মিনিটে বাড়ি ঢুকে যাব। তো আজকে তাহলে আমাদের 4 days 3 nights-এর মাসিনাগুড়ি কুনুর ট্রিপও শেষ হচ্ছে। 15th অগস্টে আমরা বেরিয়ে প্রথম দিন কুনুর গেছি, কুনুরে স্টে করেছি, এখানে আশেপাশে সাইট সিইং করেছি। তো উটি থেকে মেট্টুপালামের টয় ট্রেন রাইডটা আমরা করতে পারিনি, বিকজ ল্যান্ডস্লাইডের জন্য টয় ট্রেন রাইডস ক্যান্সেলড আছে 22 অগস্ট অবধি। ওটা মোস্ট প্রবলি কন্টিনিউ হবে যতদিন না মনসুন শেষ হচ্ছে। তো 2 দিন আমরা কুনুরে স্টে করার পরে মাসিনাগুড়ি গিয়ে ওয়াইল্ড ভ্যালি ক্লাব রিসর্টে থেকেছি মাসিনাগুড়িতে। আর ওটা আমাদের সব থেকে ভালো লেগেছে। মানে আসার সময় মনে হচ্ছিলো আরও একটা দিন থাকতে পারলে খুব ভালো হতো। আমরা 2:30টার সময় মাসিনাগুড়ি থেকে স্টার্ট দিয়েছিলাম, আর এখন 11টা বাজে। মাঝখানে আমাদের অলমোস্ট 2 ঘন্টা লেগে গেছে ডিনার করতে। একটা খুব ভালো রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করলাম। আর সে অ্যাজ সাচ সেরকম দাঁড়ায়নি, তো ওভারঅল স্মুথই ছিল জার্নিটা। ট্রাফিক পেয়েছি অল্প স্বল্প। তো তাহলে এখানে আজকে ভিডিও শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন জায়গায় নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংক ইউ।